নমস্কার, আমি ভাস্কর মণ্ডল। কথা দিয়েছিলাম যে কুচাইডাঙ্গা তকিপুরের মধ্যের রাস্তাটা নিয়ে সমস্ত তথ্য দেব। আমি রয়েছি এখন কুচাইডাঙ্গার 162 নম্বর বুথের মেম্বারের সঙ্গে। কুচাইডাঙ্গার যে মধ্যের রাস্তাটার কি অবস্থা বা কি কারণে হয়নি সবটাই শুনে নেব তার মুখ থেকে। আমার নাম সঞ্জিরা বিবি খান, 162 বুথের মেম্বার। তো কুচাইডাঙ্গা তকিপুরের যে মেন রোডটা, সেই রোডটার জন্য আমরা জেলা পরিষদেও আমাদের জানানো ছিল, কিন্তু কোনো ভোটের পরে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। ওটা সরকার চেঞ্জ হওয়ার কারণে কোনো কারণেই হয়নি, যাই হোক। কিন্তু আমার 2023 সালের পরে যে মেম্বারি ভোটে হয়েছিল, তারপরে আমার এই যে মহেশেপাড়া থেকে কুচাইডাঙ্গা ঘাট পর্যন্ত যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু হয়েছে। কিন্তু আমাদের মেন হচ্ছে ওই রোডটা আমাদের সবার প্রয়োজন, তার জন্য ওই রোডটা যাতে হয় সেটাই যেন ব্যবস্থা করে সরকার। তো আপনি ওই কুচাইডাঙ্গা তকিপুরের রাস্তার জন্য কি উদ্যোগ নেবেন এখন? আমরা সরকারের কাছে আবেদন যে এটাই যে আমাদের ওই রাস্তাটা যেন ঠিক করে তাড়াতাড়ি, এটাই আমাদের আবেদন। কাগজপত্র তো সব জমা দেওয়াই ছিল আগে, কিন্তু এখন আবার দিতে হবে। আমি এখন রয়েছি করিমপুর 77-এর কুচাইডাঙ্গার 162 নম্বর বুথে। আমার পাশে দাঁড়িয়ে আছেন মেম্বার। তার কাছ থেকে শুনে নিলাম কুচাইডাঙ্গার রাস্তার অবস্থা এবং তার যে গ্রামের বুথের রাস্তাটা সেটাও আপনাদের দেখাবো। সেটা কিন্তু খুব সদ্য হয়েছে আর সেটা খুব সুন্দরভাবেই হয়েছে। তো আমাদের যে নতুন উদ্যোগ, যে আমরা চাইছি প্রত্যেক গ্রামের মেম্বারের কাছ থেকে জেনে নেব যে তাদের কি পরিস্থিতি, আর এটা কিন্তু সবটাই সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট হবে। তো আপনার ভিডিওটাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে ফেসবুক, ইউটিউবে পোস্ট হবে। তো আপনি এই ব্যাপারে কি বলছেন? হ্যাঁ, ঠিক আছে, সেটা আমরাও চাই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি রাস্তাগুলো যদি সরকারের কাছে, রাস্তার যে পরিস্থিতিটা যদি সরকারের কাছে পৌঁছায়, সেটা আমরা সবাই চাই। এবং আমার যে রাস্তাটা হয়েছে সেটাও কিন্তু আমি ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই যে রাস্তাটা সঠিকভাবে হয়েছে। মহেশাপাড়া টু হচ্ছে সাব সেন্টার পর্যন্ত এই রাস্তাটা গোটাটাই হয়েছে।